আপনারা যারা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট পাবেন না, তারা কিভাবে ঢাকা থেকে কক্সবাজার যাবেন ট্রেনে করে, সেটি মূলত আপনাদেরকে দেখাবো। সেই উদ্দেশ্যে আজকে আমার যাত্রা ঢাকা থেকে কক্সবাজার। প্রায় 60 থেকে 70% কক্সবাজারের যাত্রী থাকে, তাই তো? সাদা কাপড় পরে মরা মানুষের মতো, একটা লাশের মতো। কে মামা ওটা? কে ওটা? কে জীবিত তো না মরা ওটা? হ্যাঁ, আরে উপরে মানুষের কি অবস্থা! এটা নামার সময় পাইনি। সেই আলোগুলো ইন্ডিয়ান ত্রিপুরা রাজ্যের আলো আলো হয়ে গেছে ওদিকটা একবারে। ওইদিকে তো সেই করছে, দারুণ। এইটা আমি প্রথম দেখলাম আর কি। এই যে দূরে বান্দরবনের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নতুন আরেকটি ট্রিপ নিয়ে। আজকের ট্রিপটি অবশ্য অনেক বড়, অনেক গভীরতা এই ট্রিপের। তো প্রথমত আমাদের এই ট্রিপ শুরু করার আগে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যেতে হবে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেজন্য একটি ট্রেনের অপেক্ষা, আর অবশ্যই টিকিট কেটে আমরা যাব এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত। আর একটা ট্রেন ঢুকলো এখানে, এটা কোন ট্রেন নন্দবারে তো কিছুই বোঝা যায় না। এটা মনে হয় কিশোরগঞ্জ থেকে যেতে পারে, 11 সিন্দুর গোধূলি যেটা বলে। এখন তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে আর বৃষ্টি এবছর আর পিছু ছাড়তেছে না, আমি যেদিনই বেরোই সেদিনই বৃষ্টি। আর টিকিট আমরা কেটে ফেলছি, 45 টাকা নিল 18 কিলোমিটার পথ এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। তা চলুন আজকে বৃষ্টি মুখর সন্ধ্যায় ভ্রমণটি ভালোই হবে মনে হচ্ছে। আগে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাই, তারপর বাকি কথা বলবো। এসে পড়লো কিশোরগঞ্জ এক্সপ্রেস 29-16 লোক নিয়ে। আরে উপরে মানুষের কি অবস্থা! এটা নামার সময় পাইনি। সব জ্বর চলে আসবে, অসুস্থ হয়ে পড়বে। কি অবস্থা! বৃষ্টি চলে আসতেছে, ট্রেনের ছাদে লেগে ওই বৃষ্টি ভিতরে ঢুকে চলে আসতেছে। আরে কি অবস্থা ওনাদের! কাঁচা তো আর শেষ, বাকি নেই তো ভিজতে। যাও ছেড়ে দিল এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বৃষ্টি, ভয়াবহ বৃষ্টি। এটা প্রথমত দ্রুত যান। পৌঁছে গেলাম আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে বা ঢাকা রেলওয়ে স্টেশন। আর এখান থেকে আমরা একটু বের হব বাইরে, এখানকার পরিবেশ কেমন, বাইরের পরিবেশটা কেমন একটু দেখব। আমি চলে এলাম ঢাকার কমলাপুর বা ঢাকা রেলওয়ে স্টেশনের বাইরে। এই যে ঢাকা রেলওয়ে স্টেশনটা, 100 টাকা পাবে, 20 গেলে যাও। আর এই হচ্ছে সে আইকনিক জায়গা। এই যে এটা নাকি ভেঙে ফেলা হবে, দেখা যাক কবে ভাঙে আর কি। আজকের যাত্রা সম্পর্কে কথা বলি। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার। তো আমরা অবশ্য আজকে সরাসরি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট পাইনি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে। এজন্য আমরা একটা ভিন্ন পথ অবলম্বন করছি। আপনারা যারা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট পাবেন না, তারা কিভাবে ঢাকা থেকে কক্সবাজার যাবেন ট্রেনে করে, সেটি মূলত আপনাদেরকে দেখাবো। সেই উদ্দেশ্যে আজকে আমার যাত্রা ঢাকা থেকে কক্সবাজার। তো প্রথমে একটা জিনিস বলে রাখি, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া কিন্তু সোনার হরিণ বলবো না, এটা অনেকটা আপনি বলতে পারেন যে হীরা বা জহরত বা কোহিনূর কোনো কিছু একটা, তার থেকে আরও যদি বেশি কিছু থাকে ওই টাইপের। একেবারে টিকিট ছাড়ার 2 মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায়, এবং ওই সময় টিকিট নিয়ে একটা মারামারি কাটাকাটি হতে থাকে একেবারে সেই ইন্টারনেটে বা সার্ভারের মধ্যে। তো আমরা আসলে সব টিকিট পাইনি। আমরা একটা গ্রুপ যাচ্ছি আজকে, প্রায় 6 জনের গ্রুপ। 4টা টিকিট ধরছিলাম, আর 2টা না পাওয়ার কারণে বাকি 4টা আমরা ছেড়ে দিছি। তো তার জন্য একটা বিকল্প পথ আমি বের করছি। আপনারা ইচ্ছা করলে এভাবে যেতে পারেন। আশা করি
কক্সবাজার এক্সপ্রেস যখন কক্সবাজারে যে পৌঁছাবে তার থেকে 3 ঘন্টা পরে আপনারা যে পৌঁছাবেন কক্সবাজারে। তো সেটা বলি আমাদের যাত্রাপথটা। প্রথমে আমরা মহানগর এক্সপ্রেস দিয়ে রাতে 9টা 20-এ পৌঁছাবো চট্টগ্রামে রাত 3টা 30-এ। সেখানে আমাদের 2 ঘন্টা 20 মিনিট চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অপেক্ষা করতে হবে। তারপর ভোর বা সকাল 5টা 50-এ সৈকত এক্সপ্রেস যে ট্রেনটি আছে সেটি যাবে চট্টগ্রাম থেকে কক্সবাজার। সে পৌঁছাবে প্রায় 9:30টার দিকে। তো ওভারঅল দেখা যাচ্ছে যে কক্সবাজার এক্সপ্রেস যে হয়তো পৌঁছাবে 6:30 বা 7টার দিকে, আর 9:30টার দিকে পৌঁছাবে। ওই 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা ব্যাপার। আপনি একটু কম দেখলেন কক্সবাজার, এই আর কি। তবে হ্যাঁ, 2 ধরনের ট্রেনের জার্নি আপনি উপভোগ করলেন। এক হচ্ছে মহানগর এক্সপ্রেস ট্রেনের, আর ওদিক থেকে সৈকত এক্সপ্রেস ট্রেনের। আপনি এই 2টা ট্রেনের টিকিট খুব সহজে পেয়ে যাবেন অনলাইনে। প্রথমে মহানগর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটবেন, এরপরে আবার কেটে ফেলবেন সৈকত এক্সপ্রেস ট্রেনের। বেশ ভালোভাবেই যেতে পারবেন, আমার মনে হয় সমস্যা হবে না। আর আমাদের আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে 2টা ট্রেনের ভিডিও, অর্থাৎ আমরা ঢাকা থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনে যাচ্ছি চট্টগ্রাম পর্যন্ত, এবং ওখান থেকে সৈকত এক্সপ্রেস ধরে যাচ্ছি কক্সবাজারে। তো সেক্ষেত্রে মহানগর এবং সৈকত এক্সপ্রেস ট্রেন 2টা একসাথে একটা ভালো ভিডিও আপনারা পেয়ে গেলেন যারা এই ধরনের ভিডিও খুঁজতেছিলেন। আর ওদিক থেকে তো কিশোরগঞ্জ এক্সপ্রেস দিয়ে এলাম, ওটা তো সামান্য কয়েক মিনিটের আর কি। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আপনারা যারা বেনাপোল বা খুলনা এদিক থেকে আসবেন, যশোর, নড়াইল, ওনারাও কিন্তু এভাবে যেতে পারেন একেবারে সেই বেনাপোল থেকে বেনাপোল এক্সপ্রেসে। আবার যারা ভারত বা ইন্ডিয়া, কলকাতা, পশ্চিমবঙ্গ ওদিক থেকে যারা আসতে চান, তারা ভারত বা হচ্ছে ইন্ডিয়া, কলকাতা বা পশ্চিমবঙ্গ, ওখান থেকে আপনার বেনাপোল বর্ডার হয়ে সন্ধ্যাবেলায় বা সন্ধ্যা ঠিক না, দুপুরের দিকে আর কি, বেনাপোল এক্সপ্রেস আসে। আবার বেনাপোল এক্সপ্রেসের পরে আসে রূপসী বাংলা। এটা ধরে আপনারা কমলাপুর এসে এই 2টা ট্রেন ধরে কক্সবাজার যেতে পারবেন খুব সহজে। তো চলুন আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের মধ্যে প্রবেশ করি, আর দেখি আমাদের ট্রেন কখন দেয়, কোন প্ল্যাটফর্মে। চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি। লোকজনের চাপ একটু কম, একটু পরের থেকেই শুরু হবে আর কি। এখন বাজে 8:30টার মতো, 8টা 24। আজকে অবশ্য বৃহস্পতিবার না, আজকে বুধবার, তার কারণে লোকজনের প্রেশারটা একটু কম। বৃহস্পতিবার একটু প্রচুর প্রেশার থাকে। এখন মহানগর এক্সপ্রেসে লোকজন ওঠে অনেক। এদিকে কিছু কাউন্টার পেয়ে যাবেন, আর কিছু কাউন্টার থাকবে ভিতরে যেয়ে। আর এই যে এখানে অনেকগুলো কাউন্টার আছে। ধরুন আমরা ভিতরে প্রবেশ করি, তারপর কথা বলি। আর এখান থেকে ফাস্টফুড জাতীয় পানি টানি যদি প্রয়োজন হয় এখান থেকে নিয়ে দিলেন। এখানে চেকিং হচ্ছে টিকিটের। এই প্রবেশ করলাম আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের মূল প্ল্যাটফর্মে, অর্থাৎ এখানে টিকিট চেক করেই ঢোকা লাগে। আর এখানে হচ্ছে এই যে ওয়েটিং জোন। এই তো আপনারা ঢুকলেন, ঢুকে এই হচ্ছে হাতের বাম সাইডে দেখবেন লেখা আছে এসি প্রথম শ্রেণীর বিশ্রামাগার। আচ্ছা, আমরা ডিসপ্লে বোর্ডে দেখতে পাচ্ছি 722 মহানগর এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে চট্টগ্রাম যাবে, ছাড়বে 21টা 20 অর্থাৎ 9টা 20-এ। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম, তাহলে 4 সামনের দিকে। এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখন ঢুকলাম এর ভিতরে। আমাদের মহানগর এক্সপ্রেস ট্রেন দেওয়া হয়েছে 4 নম্বর লাইনে। আর পাশে এটা হচ্ছে দুর্গোজান LHB-র এক ভারতের হড় হড় ঘড় ঘড় করে শব্দ হচ্ছে ওর পাওয়ার কার। এই হচ্ছে মহানগর এক্সপ্রেস, এটা মহানগর। এই ট্রেনটি কিন্তু উদ্বোধন করা হয় এখান থেকে 40 বছর আগে, অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখ 1985 সালে। ট্রেনটি এখন 9টা 20-এ যাত্রা শুরু করে চট্টগ্রামে যে পৌঁছাবে রাত 3টা 30 তার সময় লাগবে 6 ঘন্টা 10 মিনিট। আর এই সময়ের মধ্যে সে কভার করবে 320 কিলোমিটার পথ, আর যাত্রা বিরতি দিবে 12 জায়গায়। আর চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে 149 কিলোমিটার। তার মানে আমরা আজকে কভার করব 320 আর 149, তাহলে
469 কিলোমিটারের মতো পথ। তো চলুন আমরা সামনে যাই। এর ভিতরে এখনো আলো দেয়নি, অর্থাৎ পাওয়ার কার এখন অন করা হয়নি, তার কারণে আমরা তেমন কিছু দেখাতে পাচ্ছি না। আরেকটি বিষয়, সৈকত এক্সপ্রেস ট্রেনটি কিন্তু রাত 11:30টার সময় যে তুলনা এক্সপ্রেস যায় ঢাকা থেকে চট্টগ্রামে, ওটা দিয়ে গেলেও ধরা যাবে, তবে ওটা একটু হাই রিস্ক হয়ে যায় আমি মনে করি, কারণ কোনো সময় পথে যদি একটু ঝামেলা হয় তাহলে অনেক সময় তুলনা দেরি করতে পারে চট্টগ্রামে যেতে। তা আমি আপনাদেরকে ওইটা বলবো না যে আপনারা তুলনাতে যেয়ে কক্সবাজারে যাওয়ার জন্য সৈকত এক্সপ্রেস ধরেন, আমি এইটাই আপনাদেরকে সাপোর্ট করব। এইটাতে আপনারা যাবেন, যে প্রয়োজন হলে চট্টগ্রামে ওখানে বিশ্রামের জায়গা আছে, আমি দেখাবো যে 2 ঘন্টা 2.5 ঘন্টার বিশ্রাম নিয়ে সুস্থভাবে চা খেয়ে তারপর হচ্ছে একটু হাত মুখ ধুয়ে তারপর আপনারা সৈকত এক্সপ্রেসে উঠে কক্সবাজার যাবেন। সেটা আমি মনে করি অনেক বেটার একটা অপশন। তো চলুন, পাওয়ার কার দিছে, অর্থাৎ আলো আসছে ট্রেনের ভিতরে, আমরা এই ট্রেনের খোঁজগুলো একটু দেখে আসি। প্রথমে আছে তাপানুকুল স্লিপার, এই যে অর্থাৎ এসি কেবিন, এই যে এখানে তো এখানে দুইজন ঘুমাবে। এটা উপরে উঠবে না, না না এটা উপরে উঠবে না, এই এসি ভেন্ট থাকার কারণে আর দুইজন উঠতে পারে না উপরে। আচ্ছা, এই এখানে বেডিং পার্টি সব দিয়ে রাখছে, খুব সুন্দর। এসি কিন্তু অনেক ঠান্ডা আছে। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, এখানে দুইজন থাকবে। এটা সিঙ্গেল কেবিনের সুবিধা হচ্ছে একটা মিরর দেয় খুব সুন্দর, আর উপরে একটা ব্যাগ রাখার জন্য যে র্যাক দেওয়া আছে, আর ওখানে সুইচ আছে, একটা টি টেবিল আছে। এটা হচ্ছে ডাবল কেবিন বলি আমরা, এই যে এটা। অর্থাৎ এখানে দুইজন ঘুমাবে, উপরে দুইজন ঘুমায় যাবে, বেড পাতি সব দেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু মিরর নেই, তারপরেও 2টা ফ্যান দেওয়া আছে। এসি ভেন্টের অবস্থা খুবই ভালো। এই হচ্ছে মাঝখানে টি টেবিল, আর এই কিছু সুইচ দেওয়া আছে এগুলোকে কন্ট্রোল করার জন্য। এটা হচ্ছে এসি চেয়ার, এইটা একটু দেখি এটির অবস্থা। এই যে এটা হচ্ছে এসি চেয়ার বা স্নিগ্ধা, এটা হচ্ছে শোভন চেয়ার বা নন এসি চেয়ার। এখন এটা একটু দেখি, এই যে এখানকার অবস্থা। এই হচ্ছে শোভন চেয়ারের অবস্থা। আমাদের ট্রেনের লোকো দেওয়া হয়েছে, চলুন এবার লোকো দেখার পালা। কত সিরিজের লোকো দিল আমরা একটু দেখি। লোকজন সব উঁকি মেরে দেখতেছে ট্রেনের শান্টিং হওয়ার বিষয়টা আর কি, লোকোর যে শান্টিং হয় সেটি। এই যে আজকে দিচ্ছে 3000 সিরিজের 3026 লোকো। এই হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকো 3026। নিচে নামবো, এই যে যাও, খুব ভালোই হলো 3000 সিরিজের লোকো দিছে। আমি ভাবছিলাম এটাই দিবে, কারণ এটি বর্তমানে বাংলাদেশের বিটারগাছ ট্রেনের সব থেকে গতিশীল লোকো। এটার হাই স্পিড উঠে যায় প্রায় 80-র উপরে, 80-85। আর আজকে গড় যে স্পিড থাকবে আমাদের এই লোকোর সেটি হচ্ছে 59 কিলোমিটার। আর আরেকটি বিষয়, আজকের এই ট্রেন জার্নিটা একটু বড় হয়ে যেতে পারে, কারণ যেহেতু 2টা ট্রেনের ভিডিও আমি দেখাবো। এই ঢাকা থেকে হচ্ছে মহানগর এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম, এবং চট্টগ্রাম থেকে সৈকত এক্সপ্রেসে কক্সবাজার পর্যন্ত। তো সে কারণে ভিডিওটি বড় হবে, এটাই স্বাভাবিক। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকবেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো আমরা এখনই যাত্রা শুরু করব, আর বেশি সময় নেই আমাদের হাতে। এখন 9টা বাজতে গেছে, আর 20 মিনিটের মতো টাইম আছে, তারপর ট্রেন ছেড়ে দিবে। তো যাত্রা শুরু করার আগে এটিই বলি, আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চলুন আমরা যাত্রা করি আজকে মহানগর এক্সপ্রেস ট্রেন দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, এবং সৈকত এক্সপ্রেস দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার। আমাদের ট্রেনের সিগন্যাল কিন্তু হয়ে গেছে, হলুদ বাতি দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, এই ট্রেনে কক্সবাজারের যাত্রী থাকে কেমন? প্রায় 60 থেকে 70 নাম্বার, 60 থেকে 70% কক্সবাজারের যাত্রী থাকে, তাই তো? তো এই ট্রেনটা যখন পৌঁছাবে চট্টগ্রামে, এই ট্রেনটা যখন চট্টগ্রামে পৌঁছাবে তখন কত সময় থাকে ওই কক্সবাজারের ট্রেনটা ধরার জন্য? আমাদের গাড়ির টাইম হচ্ছে 3টা 20 চট্টগ্রাম পৌঁছানো। আচ্ছা, হচ্ছে আপনার 5টা 50। এটা রাইট টাইমে ছাড়ে ওটা, তাই তো? যাই হোক, আমরা এই ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম উনি এই ট্রেনের অ্যাটেন্ডেন্স, উনি তো নিয়মিত যাতায়াত করে। গার্ড সাহেব টাকাটাকি করছে,
কিন্তু এখনো হুইসেল দিল না আর কি, দিবে হয়তো। আর লাইন একদম ক্লিয়ার, হলুদ বাতি দেখা যায়, এই যে দিয়ে দিচ্ছে। চলেন আমরা উঠে পড়ি। এই যে এখন উঠে পড়লাম, দেখি ভিতরে যে বসা যায় কিনা। যাও, কমলাপুর রেলওয়ে স্টেশন কিন্তু আমরা পার করে দিলাম। আর এই যে আমাদের ট্রেন বাঁক নিয়ে বের হয়ে যাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। কমলাপুর রেলওয়ে স্টেশন, বাই বাই টাটা। এখন আমরা চট্টগ্রামের দিকে। আর এই মুহূর্তে আমাদের ট্রেনের কোচের অবস্থা, এখানে একটা দাঁড়ায় আছে। বুঝতেছি না, আর লালগড়ি হতে পারে। যাওয়া যায়, এত চাপ পড়ে না তো নিশ্চিত। আপনাদের ডিউটি করে মজা পাও। এই যে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছে গেলাম। কয়টা বাজে এখন? 9:49। নির্ধারিত সময় থেকে আমরা প্রায় 5 মিনিট পরে এসে পৌঁছালাম এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের দূরত্ব ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 18 কিলোমিটার। এখান থেকেও লোকজন বেশি উঠবে, এখান থেকে প্রচুর লোক ওঠে। কমলাপুর থেকে যত লোক ওঠে ঠিক সম পরিমাণ এখান থেকে ওঠে, কারণ ঢাকা থেকে মোট 2টা ভাগে লোক এই ট্রেনে ওঠে, একটা কমলাপুর থেকে আর একটা হচ্ছে এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের মহানগর এক্সপ্রেস। এই যে ছাদের উপর থেকে নামতেছে, এইগুলা না অনেক ঝামেলা, এগুলা সমস্যায় জর্জরিত এরা। ওই যে আমাদের ট্রেনের লোকও দেখা যায়। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, সেটি হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন। হতে পারে পদ্মা মালগাড়ি দাঁড়িয়ে আছে এখানে। এই যে আমার আকাশে উঠলো, আমার আকাশে উঠলো, কাকে পার করলো, আর কি চাই, এটাই তো বলছিলাম। আর আমাদের ট্রেনে কিন্তু টিকিট চেকিং হচ্ছে খুব কড়াকড়িভাবে। এই যে ওনারা আসেন সামনে, এই যে নরসিংদী দেখা যায়। আলো ঝলমলে একটা অবস্থা, চমৎকার পরিবেশ। নরসিংদী এখানে আমরা প্রায় 9 মিনিট পরে এসে পৌঁছালাম আর কি, 9 মিনিট লেট হয়ে গেল। আর ঢাকা থেকে এই নরসিংদী রেলওয়ে স্টেশনের দূরত্ব 58 কিলোমিটার। নরসিংদী রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1914 সালে। কিন্তু বিশাল খাত নিয়ে ঢুকতেছে, সামনে হচ্ছে ভৈরব বাজার জংশন। এটা অবশ্য পড়ছে কিশোরগঞ্জ জেলার মধ্যে। কিশোরগঞ্জ জেলার একটা মানে ছোট একটা পার্ট বলা যায় এই জায়গাটা, যেটা ধাপ দিয়ে আমরা যাচ্ছি।
এই যে ভৈরব বাজার জংশন, কি ভৈরব পাড়া এটা ভৈরব বাজার জংশন। একটু নেমে পড়লাম এই ভৈরব বাজার জংশনে। আপনারা এভাবে চলতে চলতে একটু ট্রেন থেকে নামবেন, ভালোই লাগবে, একটু এনজয় করবেন এই ভ্রমণ। আর ঢাকা থেকে এই জায়গার দূরত্ব কিন্তু 87 কিলোমিটার। ভৈরব বাজার জংশনে এখানে আমাদের আসার কথা ছিল 11টার সময়, আর এখন 11টা 11, ওই 11 মিনিট লেট। আর এখানে লোকজন সব ঘুমায় আছে, কিভাবে দেখেন, খুব উদ্বাস্তুদের মতন। আর উপরে হ্যাঁ একটা জিনিস দেখায়, রিক্সা আছে ওই যে দেখেন কে শুয়ে আছে উপরে, সাদা কাপড় পরে মরা মানুষের মতো, একটা লাশের মতো শুয়ে আছে। কে মামা ওটা, কে ওটা, কে জীবিত তো না মরা ওটা? হ্যাঁ ওটা তো ভয় পাবে মানুষ এটা দেখলে। হ্যাঁ কি একটা অবস্থা, এইভাবে কেউ যায়? আর ভৈরব বাজারের কলা খুব বিখ্যাত, কলা আলারে পাইতেছি না একটাও, একটু কলা কিনা যেত আর কি। ছেড়ে দিল ভৈরব বাজার জংশন থেকে, এই 3 মিনিটের মতো থামছিল। স্টেশনটা মূলত এই মূল যে স্টেশনটা আছে, যেখানে প্রশাসনিক ভবন বা টিকিট কাউন্টার, সেটা হচ্ছে এই দিকটায়। এই হচ্ছে এক্সিট বাই এন্ট্রি। বহু তৃণমূল মানুষ এখানে ঘুমায় আছে। এই হচ্ছে ভৈরব বাজার জংশন। এই যে আমরা এখন উঠলাম ভৈরব ব্রিজ, মেঘনা নদীতে। অন্ধকারের মধ্যে জমিটি দেখা যায়। এখানে কিন্তু ডাবল, এদিকে হচ্ছে চট্টগ্রামের দিকে যাচ্ছে, ওদিকে চট্টগ্রাম থেকে আসছে, খরচ কত আছে ওই দিকটায়। এই যে কলা আলা, এই মামা কলা কত? হ্যাঁ ডজন হালি যাই কম, হালি 30, ডজন 90। আশুগঞ্জ, আই লাভ আশুগঞ্জ। এখানেও আমাদের যাত্রা বিরতি ছিল। ভৈরব বাজার থেকে এখানে দূরত্ব মাত্র 3 কিলোমিটার। 3 কিলোমিটারের ব্যবধানে আরও একটি যাত্রা বিরতি নিয়ে নিলাম সেই নরসিংদীর বিখ্যাত কলা। মিষ্টি, বেলায় মিষ্টি। এটা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। বাজলো এখন 11টা 39, 11টা 88 আসার কথা ছিল, তাহলে 11 মিনিট লেট। ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 104 কিলোমিটার। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1914 সালে, ব্রিটিশদের আমলে। আর ব্রাহ্মণবাড়িয়া না, ক্রসিং তো না। এটা ময়মনসিং বা নাসিরাবাদ মেল। এটা নদী আর ব্রিজ। কে যেন ঢুকতেছে ট্রেনের দরজায়, ওইটা আমাদের লোক দেখা যায়। এটা একটা বিশাল কার। এই হচ্ছে আখাউড়া জংশনের পরিবেশ পরিস্থিতি। এই হচ্ছে আখাউড়া জংশন। এখানে কিছু দোকানপাট আছে, আপনারা এখান থেকে ফাস্টফুড জাতীয় কিছু কিনতে পারেন। এই যে যাও, আখাউড়া আমরা পার করলাম, এবার পাপি দেখি। আছে অন্যান্য জায়গা থেকে ভালো, চাষা ভালোই বানাইছে। এই যে আমার চাষা বানাইছে, এনারা আছেন, ওনারা সারা রাত কষ্ট করবেন এভাবে
আপনারা একবারে সার্ভিস দিয়ে যাবেন সারাটা রাত। আমরা তো যাই বসে, আপনারা এই যে কিভাবে না বসছে এখানে। আমরা প্রবেশ করছি কসবা রেলওয়ে স্টেশনে। আর কসবা রেলওয়ে স্টেশনটা কিন্তু একবারে ইন্ডিয়ার সঙ্গে, ভারতের যে ত্রিপুরা রাজ্য একবারে সেটির গা ঘেঁষে। আমরা এখান থেকে ভারতের যে বর্ডার লাইটগুলো দেখায় ওগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওই যেখানে দেখা যাচ্ছে এই যে জুম করে এই যে আলোগুলো যেগুলো দেখা যাচ্ছে না, ওই যে লাল লাল টাইপের, ওই যে দেখা যাচ্ছে এটা কিন্তু সব ইন্ডিয়া। আমরা তো পেলাম এই কসবা রেলওয়ে স্টেশন, আমরা প্ল্যাটফর্ম পেলাম। ভাবলাম যে প্ল্যাটফর্ম পাবো না। এই যে ইন্ডিয়া, হ্যাঁ হ্যাঁ, কত দূর এখান থেকে ইন্ডিয়া? এই যে ইন্ডিয়া, এই যে লাল বাতি দেখেন, এই যে এটা না, এই যে লাল যে বাতিগুলো দেখায়। এই রেল লাইন দিয়ে যান আর এই কসবা রেলওয়ে স্টেশনে যদি আমাদের ট্রেন থামে তাহলে আপনারা একটু নামবেন, নেমে এই সৌন্দর্য একটু উপভোগ করার চেষ্টা করবেন। যদিও এখন অনেক রাত হয়ে গেছে, এখন তো 12:30 বাজতে গেছে। এই হচ্ছে কসবা, আর এই সেই আলোগুলো ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যের আলো আলো হয়ে গেছে ওদিকটা একবারে। মোটামুটি আপনি যদি ভারতের পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে যদি এই জায়গাটায় আসেন, এখানে আসতে আপনার হয়তো সময় লাগবে কত ঘন্টা, ওদিকে 4 আর ওদিকে ধরেন 8 ঘন্টার মতো সময় লাগবে বাংলাদেশের মধ্যে দিয়ে যদি আপনি এখানে আসেন। আর যদি আপনি ইন্ডিয়া ঘুরে আসেন, অর্থাৎ ওই যে শিলিগুড়ি টুড়ি ওই দিক দিয়ে ঘুরে আসেন, তাহলে আপনার প্রায় 2 দিনের মতো লাগতে পারে, 36 ঘন্টা বা 40 ঘন্টার মতো লাগতে পারে। এরকমভাবে একটা রুট তৈরি হচ্ছিল ইন্ডিয়ার আগরতলায় যাওয়ার জন্য, একেবারে কলকাতা থেকে বেনাপোল হয়ে। সেটা কতদূর কী হবে কে জানে। আপনারা যদি কেউ পশ্চিমবঙ্গ থেকে দেখে থাকবেন, কলকাতা থেকে একেবারে আগরতলা যে ট্রেনগুলো আসে ওগুলো তো মনে হয় শিলিগুড়ি হয়ে আসে। কোন কোন ট্রেনে আসে একটু জানাবেন, আর কত সময় লাগে। আমি তো অনুমান করলাম মনে হয় 36 ঘন্টা বা 40 ঘন্টার মতো লাগে। পৌঁছে গেলাম খুব চমৎকার একটা রেলওয়ে স্টেশন কুমিল্লাতে। আমার খুব প্রিয় একটি রেলওয়ে স্টেশন এটা। এখানে না নামলে আসলে চট্টগ্রাম যাওয়াটা একটা বৃথা মনে হয় আমার কাছে। লোকজন আছে এখন অনেকেই, এই প্লাবনগুলো উঠবে, ঘুরে ঘুরে যাবে হয়তো এরা। এই হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশনের এক্সিট বা এন্ট্রি। ঢাকা থেকে প্রায় 167 কিলোমিটার দূরে আমরা এখন এই কুমিল্লা রেলওয়ে স্টেশনে। বলা যায় ঢাকা এবং চট্টগ্রাম এটার মাঝখানে অবস্থিত এই কুমিল্লা রেলওয়ে স্টেশন। লাকসাম জংশন, বড় বড় গাছগুলা কত সুন্দর। এই লোকগুলো কখন নামলো? আপনারা কখন নামলে? হ্যাঁ, সামনে থেকে লাফ মারছেন। এই যে নেমে পড়লাম আমরা লাকসাম জংশনে। এদিক থেকে চট্টগ্রাম লাইনের ট্রেনগুলো মূলত এদিক থেকে আসবে, আমরা এদিক দিয়ে যাচ্ছি। আর এদিক থেকে চাঁদপুর আর নোয়াখালীর লাইনটা ভাগ হয়ে গেছে। লাকসাম জংশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন, ছেড়েই কিন্তু গতি নিছে। এই বাগানের ভিতরে লাকসাম লেখা, এই যে জঙ্গলের মধ্যে। এই যে লাকসাম থেকে বের হতে না হতেই আমাদের ক্রসিং করলো কার সঙ্গে? এটা 30 শ্লোক নিয়ে যাচ্ছে। এটা তুলনাও হতে পারে, আবার পর্যটকও হতে পারে, বুঝতেছি না। আমরা এখন পার করছি নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে এক্সিট। এখানে আমাদের যাত্রা বিরতি ছিল। এখানে আমাদের আসার কথা ছিল 1:26, আর এখন বাজে 1:48, অর্থাৎ 22 মিনিট লেট আর কি। আমরা পৌঁছে গেলাম ফেনী জংশনে। প্ল্যাটফর্মের বাইরে পড়ে গেলাম আমরা। এই যে কি অবস্থা, ছেড়ে দিল এই
ফেনী জংশন থেকে দোকানের লোকজনগুলো এখনো জেগে আছে। এরপরে আর চট্টগ্রাম মেল তো আসবেই, আরও আসবে বেশ কিছু ট্রেন আসবে। উদয়ন আসবে, তারপর বিজয় আসবে। এই হচ্ছে এক্সিট এন্ট্রি টিকিট কাউন্টার ফেনী জংশনের। এখানে দোকানগুলো বন্ধ করে চলে গেছে ওনাদের অত ধৈর্য নেই এত রাত থাকার। এই হচ্ছে ফেনী জংশন। যাক, এবার একটু ঘুমানোর চেষ্টা করি। এরপরে প্রায় 1 ঘন্টার উপরে চলবে। তারপর হচ্ছে যে আমরা পৌঁছাবো কুমিরা রেলওয়ে স্টেশনে। তো যদি ঘুমের ঘরে থাকে তাহলে তো হয়তো আর কুমিরা রেলওয়ে স্টেশন দেখাতে নাও পারি, আর যদি সজাগ থাকি তাহলে অবশ্যই দেখাবো। চলে আসলো বৃষ্টি আর এই কি অবস্থা, মেঘ ডাকতেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে কি পরিমাণ। কুমিরা রেলওয়ে স্টেশন মানে কোথাও বেড়াইতে যাবে মনে হয়। ঢাকা থেকে এই কুমিরা রেলওয়ে স্টেশনের দূরত্ব 296 কিলোমিটার। সব ভিজে গেছে, এটা মানে সাদে ছিল কিনা আল্লাহ জানে। আমাদের ট্রেন ঢুকতেছে এই যে সাপের মতো করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের দিকে। না, এনারা বয়স্ক লোক, হয় ফোলাফান মনে করে, সব গণহারে ঘুমায় আছে। 3টা কত, এটা 46, তারপরে 16 মিনিট লেট নিয়ে আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আর এটাই হচ্ছে সৈকত, এই হচ্ছে সৈকত, বুঝছেন? এখন দিল আর কি, এখন দিচ্ছে ট্রেনটা। আমরা একটু পরে এই ট্রেন দিয়েই যাবো কক্সবাজারে। সৈকত দেখা হয়ে গেল। অবশেষে মাত্র 16 মিনিট লেট নিয়ে আমরা ঢাকা থেকে চট্টগ্রামে এসে পৌঁছালাম। 320 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে। এই যাত্রায় আমাদের প্রথম পর্বটি শেষ হলো, ঢাকা থেকে চট্টগ্রামে আসা। এরপর আমাদের শুরু হবে এই চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার। আর এই আমার পাশে কিন্তু অলরেডি দিয়ে দিছে সৈকত এক্সপ্রেস, যেটি সকাল 5:50 যাবে এই চট্টগ্রাম থেকে ছেড়ে কক্সবাজারে, যেটাতে আমরাও যাব আর কি। এখন আপাতত আমরা একটু রেলওয়ে স্টেশনের ভিতরে যেয়ে একটু অপেক্ষা করবো, হাত মুখ ধুবো, চা খাবো, আর বাইরেও একটু বের হওয়ার চেষ্টা করবো, দেখি কোনো নাস্তাপাতি কিছু পাওয়া যায় কিনা। রাতে কিন্তু কিছু খাওয়া হয়নি। আর এই হচ্ছে সৈকত এক্সপ্রেস। কক্সবাজারের ট্রেন নামে এই যে আমার পাশে বা এদিকে যে লোকজনগুলো বসে আছে, ওনারা কিন্তু সবাই আমাদের এই মহানগর এক্সপ্রেসে আসছেন। আমি কিন্তু ওই কমলাপুর রেলওয়ে স্টেশনে আমাদের অ্যাটেন্ডেন্সের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, বা উনি বলছিলেন যে আমাদের এই ট্রেনে প্রায় 60 থেকে 70% যাত্রী আছেন, ওনারা এই সৈকত ধরে যাবে কক্সবাজার। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বেশ চমৎকার লাগছে। এখান থেকে আমরা একটু বাইরের দিকে যাবো আর কি। আচ্ছা, আমরা এখান থেকে এই জায়গা থেকে হাত মুখ মাথা এগুলো সব ধুয়ে নিলাম আর কি। এই যে জায়গা, এই যে কক্সবাজার এক্সপ্রেস এখন আসলো। কত, এই 15-20 মিনিট, আমাদের আসার 20 মিনিট পরেই এলো এই কক্সবাজার এক্সপ্রেস। এই যে দেখা, আর এনারা খুব মতো এটাতে উঠে আবার চলে যাবে কক্সবাজারে। এখন এখান থেকে ইনলাইন রিভার্স হবে। আমরা তো মোটামুটি 20 মিনিট আগেই এলাম, এই হাই রিস্কটা নিলাম না এই 20 মিনিটের। যদি আমাদের মহানগর এক্সপ্রেসের কোনো ঝামেলা হতো রাস্তার মধ্যে, তাহলে আমরা ওই ট্রেন কিন্তু পেতাম না। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি নিয়ে নিলাম ওই সৈকতের ভরসা। এই যে এখান থেকে বের হলেন, এই যে এখানে কিন্তু আপনারা ওয়েটিং করতে পারবেন, বিভিন্ন জায়গায় আপনারা ওয়েট করতে পারবেন। আর ওই উপরে জায়গা আছে, তো জম করে দেখাই, ওই যে উপরে, ওখানে আপনারা ওয়েট করতে পারবেন। আর এগুলো আপনি তো পারবেনই। এটা হচ্ছে মূলত এক্সিট, বাইরে যাওয়ার জন্য। আর এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়ে এই যে ওয়াশরুম আছে এখানে,
এই সেকেন্ড গেট দিয়ে, ছোট গেট দিয়ে বের হয়ে এই হচ্ছে পাবলিক টয়লেট। এখান থেকে আপনারা ফ্রেশ হয়ে নেবেন, তারপর এদিক দিয়ে আবার বের হয়ে যাওয়া যাবে। দেখি এখানে কোনো খাবার টাবার পাই কিনা, সকালে নাস্তা পাতি। এই হচ্ছে খিচুড়ি, এর মধ্যে মনে হচ্ছে মুরগি খিচুড়ি মনে হচ্ছে। এটা কি ভাই, এটা মুরগি? যাক, ভোরবেলার খাওয়া তাহলে এটা দিয়েই সম্পন্ন করি। আর এটার দাম কত পরে জানিয়ে দেবো। আমরা ভোরবেলায় খাওয়া দাওয়া শেষ করলাম। ওই খিচুড়িটা বেশ ভালোই ছিল, 130 টাকা করে নিয়েছে। তা আমি একটু বেশি মনে হইলো, আমি ভাবছিলাম মনে হয় 70-80 টাকা হবে, কিন্তু রাখছে 130 করে। আর আমরা এখন চলে আসছি এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে। এই যে আছে লোকজন, এখনো অনেকেই আছে। অনেকে হয়তো রাত বলে বের হচ্ছে না, ঘুরে টুরে যাবে। এই আমরা প্রবেশ করলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভিতরে। আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মধ্যে রেস্ট নিয়ে চলে আসলাম আমাদের সৈকত এক্সপ্রেস ট্রেনের পাশে। লোকো দেওয়া হয়েছে, চলুন লোকোটা দেখি, তারপর সৈকত এক্সপ্রেস নিয়ে বিস্তারিত কথা বলবো আর কি। লোকো 29-35। আমাদের এই সৈকত এক্সপ্রেসের কোড নাম্বার হচ্ছে 821 এবং 824, যেটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে সকাল 5টা 50-এ, আর কক্সবাজার যে পৌঁছাবে 9টা 25 মিনিটে। তার সময় লাগবে 3 ঘন্টা 35 মিনিট। এই সময়ে সে কভার করবে 149 কিলোমিটার পথ এবং যাত্রা বিরতি দিবে 9 জায়গায়। আর আমরা যদি ঢাকা থেকে ধরি তাহলে আমাদের টোটাল যাত্রা বিরতি হচ্ছে কিন্তু 21 জায়গায়। আর এখানে সিট ব্যবস্থা থাকবে 4 ধরনের। পার কার মনে হয় এখনও দেয়নি, যার কারণে ভিতরে কিছু দেখানো যাচ্ছে না। দেখি একটু দেখানো যায় কিনা। পাওয়ার কার দিছে। চলুন তাহলে এখন আমরা এই ট্রেনের 4 ধরনের যে সিট ব্যবস্থা আছে এগুলো একটু দেখি। প্রথমে হচ্ছে এই যে শোভন, সব থেকে কম টাকা দামের সিট, 185 টাকা করে। এটা হচ্ছে এই যে সামনাসামনি বসার জন্য আর কি। এখানে দুজন, এখানে দুজন, এভাবে বসার জন্য। এই সাইডে দুজন, এই সাইডে দুজন। আর এটা হচ্ছে শোভন চেয়ার। গাড়ি কত কম লাগবে? 31, 32, 27, 28। এটা হচ্ছে প্রথম সিট বা নন এসি কেবিন। এই যে এর ভিতরটা এরকম নতুন ভরে গেছে, দেখানো যাচ্ছে না। এটা এই যে এরকম দেখতে মিরর আছে, মানে খুব একটা জুৎসই না এটা আর কি। এই হচ্ছে প্রথম চেয়ার। প্রথম চেয়ারটা যদি একটু দেখি তাহলে সমস্যা আচ্ছা, জামালপুর থেকে এলো এখন বিজয়। এই যে এখান থেকেও অনেক লোকজন আমাদের এই সৈকত এক্সপ্রেসে ট্রেনে উঠবে, ওনাদের জন্য একটু হাই রিস্ক হয়ে গেল আর কি। সিলেট থেকে মাত্র এলো উদয়ন, তার জন্য আবার ট্রেনটা দাঁড়ায় থাকলো। ট্রেন হর্ন দিয়ে ছেড়ে দিছিল, তো মনে হয় একটুখানি চলার পরে বন্ধ করে দিচ্ছে, কারণ তখন বুঝছে সিলেটের ওইটা উদয়ন, তো ওর জন্য অপেক্ষা করতেছে ওখানকার যাত্রী যদি থাকে ওনাদের নেওয়ার জন্য আর কি। এই যে এখন বাজে 5:53, আমাদের ট্রেনটা আবার দাঁড়ায় গেল। আর খুলনা কিন্তু এখনও আসেনি, খুলনা আসেনি। সুতরাং খুলনাতে যদি আপনারা আসেন
এই ট্রেন পাওয়ার সম্ভাবনা অনেক কম, অনেক কম। যাই হোক, ফাইনালি অনেক কাহিনী ঘটার পরে আমাদের সৈকত এক্সপ্রেস এই চট্টগ্রাম থেকে ছেড়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের যাত্রার দ্বিতীয় পার্ট শুরু হয়ে গেল। আমাদের সামনে আছে পাওয়ার কার, যার কারণে খুব শব্দ হচ্ছে। ছাদে লোক আছে, পোলাপান আছে প্রচুর ছাদে। এই যে আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনকে বাই বাই টাটা দিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছি। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এখন অনেকগুলো ট্রেন, সকালে অনেকগুলো ছেড়ে যাবে, ঢাকাতে যাবে, তারপর সিলেটে যাবে, বিভিন্ন দিকে যাবে। তো এই কারণে আর আমরা ঠিক ট্রেনের মাঝখান বরাবর। আজ সকালে ট্রেন জার্নি বেশ ভালোই, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কুয়াশা কুয়াশা ভাব, একবার প্রকৃতিও খুব দারুণ, আকাশটা খুব ভালোই দেখাচ্ছে। এখন আমাদের ট্রেন কিন্তু সামনে ডান দিকে মোড় নিবে, নিয়ে কক্সবাজারের রুটের দিকে ঢুকতে থাকবে। হিমশীতল পরিবেশ। তবে সবশেষ একটা কথা, খুলনার যাত্রীদের জন্য খুবই দুঃখ প্রকাশ। খুলনার যাত্রী যদি থেকে থাকে এই ট্রেনের, ওনারা যেতে পারলেন না কক্সবাজারে। ওনারা হয়তো দুপুরের দিকে এই ট্রেনটা আবার ফিরে আসবে, তখন প্রবাল হয়ে যাবে আবার কক্সবাজারের দিকে, ওইটাতে হয়তো বা ওনারা যাবে। তাছাড়া তো আমি আর কোনো পথ দেখতেছি না। ও যে আমাদের ট্রেন ঢুকে পড়ছে ডান দিকে, ডান দিকের লাইনে চলে গেছে ট্রাক। অর্থাৎ আমরা এখন আস্তে আস্তে কক্সবাজার লাইনের দিকে চলে যাচ্ছি। এই যে হলো শহর জংশন। আমরা প্ল্যাটফর্ম তো না, কি বলা যায় আর কি, কোনো রকম পাইলাম আর কি, পরীক্ষা। এই যে হলো শহর জংশন। চট্টগ্রাম থেকে মাত্র 5 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এই হলো শহর জংশনে। এখানে প্রচুর লোকজন উঠতেছে, আমরা উঠে পড়ি। এই হচ্ছে হলো শহর জংশনের মূল স্টেশন ভবন। এই হচ্ছে এক্সিট এন্ট্রি, কিন্তু এটা বন্ধ করে দিক দিয়ে মনে হয় কেউ আসে না, যায়ও না, সাইড দিয়ে সব যাতায়াত করে। এই হচ্ছে হলো শহর জংশন। এই যে বাম সাইডের লাইনটাই চলে গেল নাজিরহাট বা চট্টগ্রাম ইউনিভার্সিটির দিকে। জান আলী হাট রেলওয়ে স্টেশন, এখানেও কিন্তু আমাদের যাত্রা বিরতি আছে। আলীহাট রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার, এক্সিট বাই এন্ট্রি যাই বলেন না কেন। সামনে আছে কিন্তু কর্ণফুলী নদী আর কালুরঘাট ব্রিজ, যেটা বলে বাংলাদেশের একমাত্র ব্রিজ, যেটার উপর দিয়ে ট্রেন এবং এই ফাস্ট ট্রাক এগুলো পার হয় আর কি। তা ওটাও আমরা দেখবো আর কি সামনে। এই যে এখানে ব্যারিকেড করে রাখছে, যানবাহন যেতে দিচ্ছে না। আমরা আস্তে আস্তে কিন্তু কর্ণফুলী ব্রিজের উপরে উঠছি, মানে কালুরঘাট ব্রিজ আর কি এটার নাম। আর এই সাইড দিয়ে কিন্তু মানুষজন হেঁটে যাতায়াত করে। ওই যে সাইকেল নিয়ে একজন আসতেছে। এই যে কর্ণফুলী নদীর সকালের দৃশ্য। এখানে ফেরিও চলে, ওই যে ফেরি যাতায়াতের ব্যবস্থা আছে। ব্রিজটা অনেক দূরে, যার কারণে এখান থেকে ফেরিটি করে পার হয়। এদিককার যে ট্র্যাকগুলো থাকে, এটাই কিন্তু বাংলাদেশের একমাত্র
সেতু, যেটার উপর দিয়ে ট্রেন এবং ওই ছোটোখাটো যে যানবাহনগুলো সিএনজি টিএনজি এগুলো চলাচল করে। বড় যানবাহন এটার উপরে উঠতে দেয় না, ট্রাক বা বড়ো বাসগুলা এর উপরে উঠতে দেয় না। ভালোই হয়েছে, মানুষজন হেঁটে হেঁটে এটার উপর দিয়ে যাতায়াত করে। আগে ওই ফেরির উপরে নির্ভর ছিল। এই যে ট্রাক দাঁড়ায় আছে, এখান দিয়ে পার হবে। এই যে এখন এই মোটর সাইকেল ট্রেন এগুলো যাবে এটা দিয়ে, ওই যে আটকায় আছে। এই যে ফটিয়া, এখান থেকে অনেক লোকজন উঠবে, সব হুজুর শ্রেণীর মানুষ বেশি এই জায়গায়, ওনারা উঠবে এখান থেকে, অনেক লোকজন উঠবে। আর এই হচ্ছে ফটিয়া রেলের বেশ একটা ব্রিটিশদের তৈরি যে রেলওয়ে স্টেশন, এটি হচ্ছে 1931 সালে তৈরি করা। পৌঁছে গেলাম 2000 রেলওয়ে স্টেশন। এটা তো চট্টগ্রামের মধ্যে না? জি, চট্টগ্রাম। এদিকের এই স্টেশনগুলো কিন্তু আবার নতুন তৈরি করতে, 2023 সালে তৈরি করা না? এই দিক থেকে যে রেলওয়ে স্টেশনগুলো এগুলা প্রায় সব নতুন। মানে এখান থেকে 2000 থেকে কক্সবাজার পর্যন্ত পুরো রেল লাইনটাই কিন্তু নতুন। আর এই রেল লাইন বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল রেল লাইন, তথা বলা যায় পৃথিবীর মধ্যে সব থেকে ব্যয়বহুল রেল লাইন। সকালবেলায় 2000 হাট বাজার, এই যে সবজি বাজার। সাতকানিয়া রেলওয়ে স্টেশন, যাও এটা সাতকানিয়া রেলওয়ে স্টেশন। এখান থেকে কিন্তু আপনারা বান্দরবন যেতে পারবেন খুব ইজি। চট্টগ্রাম থেকে মোটামুটি 57 কিলোমিটার পথ আমরা চলে আসছি, এখনও প্রায় 100 কিলোমিটারের মতো পথ বাকি। আর এই যে দূরে বান্দরবনের পাহাড়গুলো দেখাচ্ছে, একটু জুম করলাম আর কি, কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। ওই যে দেখাচ্ছে কালো কালো আর কি, মনে হচ্ছে মেঘের উপরে উঠে গেছে পাহাড়। এই যে দেখাই, তার দিয়ে যাচ্ছে, বিশাল তার। এই যে পাহাড়ি এলাকা শুরু হয়ে গেল। ট্রেন কার্ভ নিচে, কিন্তু যাচ্ছে খুব স্লো, খুবই স্লো যাচ্ছে ট্রেন। ধোয়া উঠতে উঠতে যাচ্ছে আমাদের 2900 লোকর। সামনে কিন্তু এলিফ্যান্ট পাস, যেটা আর কি ওভারপাস, উপর দিয়ে হাতি যায়, হাতি যাওয়ার জন্য পথ করা আর কি উপরে। একটা ট্যানেলও বলা যায় আর কি, এটা এক ধরনের উপর দিয়ে হাতি যাচ্ছে। এটা নাকি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম হাতি চলাচলের জন্য যে পথটা করা। আর এই যে পাহাড়ি এলাকা, এই যে আমরা পৌঁছে যাচ্ছি হারবাং রেলওয়ে স্টেশনে। এটা কিন্তু পড়ছে কক্সবাজার জেলার মধ্যে, অর্থাৎ কক্সবাজার জেলার মধ্যে প্রথম যাত্রা বিরতি আমাদের এটা, হারবাং রেলওয়ে স্টেশন। চট্টগ্রাম থেকে প্রায় 85 কিলোমিটার দূর করে আমরা এখন এই কক্সবাজারের হারবাং রেলওয়ে স্টেশনের নামলাম। এক্সিট বা এন্ট্রি, এদিক দিয়ে মনে হয় কেউ যাতায়াত করে না, সব বাইরে দিয়েই মনে হয় যাতায়াত করে। এই যে দূরে বান্দরবনের পাহাড়গুলো দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, আমরা খালি চোখে বেশ দেখছি। এখানে মোট 3টা লেয়ার দেখা যাচ্ছে। এই যে দূর পাহাড় বান্দরবনের, চকরিয়া। চট্টগ্রাম থেকে প্রায় 96 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন কক্সবাজার জেলার চকরিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছলাম। এই হচ্ছে চকরিয়া, এই হচ্ছে এক্সিট। যেটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার লাইন, 5 লেনের সড়ক।
দোল হাজারা। যাক, এখানে আর নিচে নামলাম না। এই দোল হাজারায় কিন্তু খুব বড় ধরনের একটা সাফারি পার্ক আছে বাংলাদেশের। আপনারা এখানে নেমে ওটা ঘুরে আসতে পারেন। দোলা হাজারা রেলওয়ে স্টেশন। আমরা এখন রামো ওভারপাস, পাবনা এক্সপ্রেস ঢাকা থেকে যাচ্ছে কক্সবাজারে। এই যে ফুটবল দেখা যায়। আমরা ঢুকতেছি রামো রেলওয়ে স্টেশনে। এই যে মসজিদটা, গম্বুজের উপর দিয়ে পাহাড়গুলো দেখা যাচ্ছে, থরে থরে সাজানো। 1 2 3 3 স্তর বিশিষ্ট পাহাড় দেখা যাচ্ছে। রামো, একটু এই রামু রেলওয়ে স্টেশনে নেমে পড়লাম। আচ্ছা, রামু কিন্তু জংশন, কারণ এখান থেকে একটা লাইন যাওয়ার কথা ছিল একেবারে বান্দরবনের যে ধুমধুম যে জায়গাটা, ওখান থেকে মিয়ানমারের সঙ্গে একটা সংযোগ থাকার কথা ছিল এই রামু। অর্থাৎ ট্রান্স এশিয়ান যে রেল লাইন, সেটির একটি অংশ হচ্ছে এই রামু জংশন। পানি নেই তো? और वो तो कब गुल पानी है ये तो হ্যাঁ, सर पानी लावा तो পানি নেই কেন? पानी तो मोइलो भाई नॉर लावा तो बेगी ট্রেন এখানে বিশাল কার দিয়ে যাচ্ছে রামুর পর থেকে। ওই যে আমাদের দেখা যাচ্ছে ধোয়া উঠতে উঠতে যাচ্ছে, ছাদে লোক আছে অনেক, বেশ করে পোলাপান। এই যে কক্সবাজার রেলওয়ে স্টেশনের প্রথম ঝলক এখান থেকে দেখা গেল। ওয়াও, কক্সবাজার। ওয়াও, 9:55, বেশি না, আধা ঘন্টা লেট। এনারা মনে হয় ফিরে যাবে, ওনারা অপেক্ষা করতেছে। এই ট্রেন আবার কিন্তু 11টার দিকে ঠিক মতো এখান থেকে ফিরে যাবে। এগুলো এখনো চালু হয়নি। এদের পাশে 821, 24 সৈকত এক্সপ্রেস, এখন হচ্ছে 822, 823 গোয়াল এক্সপ্রেস হয়ে চট্টগ্রাম যাবে। এখানে লোকজন উঠতেছে নামতেছে, এই আর কি। ও, এবার বিল্ডিং এর মধ্যে দিয়ে বের হতে হবে। এর আগে যতবার আসছি এই দিক দিয়ে বের হয়েছি, এই সাইড দিয়ে। এখন এটা খুলে দিছে, ভালোই হইলো। যাক, আমরা পৌঁছে গেলাম আধা ঘন্টা লেট নিয়ে আমাদের আইকনিক রেলওয়ে স্টেশন, বাংলাদেশের সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এই যে আর এই যে সবাই বের হচ্ছে দিক দিয়ে। ধরুন আমরা স্টেশন থেকে বের হই, তারপর একটা অটো ঠিক করে যেতে হবে সমুদ্র সৈকতের দিকে। এদিকে দারুণ বসার ব্যবস্থা আছে। এদিকে তো সেই করছে, দারুণ। এইটা আমি প্রথম দেখলাম আর কি। এখানে টার্মিনাল গাইড দেওয়া আছে, লেভেল 1, লেভেল 2, 3, 4, 5, 6, 7 তলা বিশিষ্ট। এই গেট থেকে বের হয়ে এই যে ঝিনুক, ঝিনুক আকৃতির আমাদের রেলওয়ে স্টেশনের সামনেই আছে হচ্ছে এই ঝিনুক। এই যে কক্সবাজার রেলওয়ে স্টেশন। এই কক্সবাজার এসে কক্সবাজার রেলওয়ে স্টেশনে নামলেন মানে এখান থেকে কিন্তু আপনার কক্সবাজারের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো ঘোরা শুরু হয়ে গেল। এই প্রথম স্পট কিন্তু এটাই, এই কক্সবাজার রেলওয়ে স্টেশন। এটা অনেক সুন্দর একটা আইকনিক রেলওয়ে স্টেশন। এখানে আপনারা বেশ সময় টমায় কাটাবেন, কিছু ছবি তুলবেন, একটু ঘুরবেন, আশপাশটা বেশ ভালো লাগবে। একটা এয়ারপোর্টের মতো জায়গা নিয়ে আর কি এই কক্সবাজার রেলওয়ে স্টেশন। তো চলুন আমরা দেখি একটা অটো ভাড়া করে যেতে পারি কিনা। ওখানে একটা বিআরটিসি গাড়ি আছে, ওটাতেও উঠতে পারি কিনা দেখি। এই কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে এই যে বিআরটিসির গাড়ি পেয়ে যাবেন। এখানে এরা যাচ্ছে কলাতলি,
সুগন্ধা লাবণী, কলাতলের সুগন্ধা নিচ্ছে 20 টাকা আর লাবণী পয়েন্টে নিচ্ছে 25 টাকা। আর এরা কিন্তু অনেক ভাড়া নিবে, অনেক, এর কোনো ঠিক ঠিকানা নাই এগো। এই কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে আমরা একটা অটো ভাড়া করলাম আমাদের হোটেল পর্যন্ত, 120 টাকা 6 জনের, মানে 20 টাকা করে পড়লো। ওই বাসেও কিন্তু 20 টাকা করে নিচ্ছিল। তো আপনারা যদি সিঙ্গেল থাকেন অর্থাৎ একা থাকেন তাহলে বাসে যাওয়াটাই বেটার আমি মনে করি। আর আমরা অবশ্য যাচ্ছি সুগন্ধা পর্যন্ত, সুগন্ধার ওখানে আমাদের হোটেল ঠিক করা। আমরা আগেই হোটেল বুক করে আসছি ঢাকা থেকে। এই যে কক্সবাজারের সমুদ্রের এক ঝলক দেখা গেল, কি চমৎকার দেখা গেল। আমরা এক ঝলক কিন্তু দেখে নিলাম এখান থেকে। সামনে কলাতলি, তারপরে বিস্তীর্ণ জনসমুদ্র, তারপরেই আছে সমুদ্র। এই যে কলাতলি, ডলফিন মোড় আছে 7। এই 6,500 টাকা এক ঝলক সমুদ্র আমরা দেখে নিলাম এখান থেকে। এই পিছের যে রোডটা এটা হচ্ছে কিন্তু সুগন্ধা বিচে যাওয়ার জন্য। বিচে একটু পরে যায়, আগে আমরা হোটেলে যাব। আর মেন রাস্তাটা হচ্ছে এই, আমরা এই দিক থেকে এলাম আর কি, কলাতলি এই দিকটা, ওখান থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন। আর এটা এয়ারপোর্টের দিকে চলে গেছে। এই হচ্ছে সুগন্ধা যাওয়ার রাস্তা, আর হচ্ছে মেন রোড। ঠিক ওটার অপোজিটে যে রোডটা, এটা হচ্ছে এইটা। এই হচ্ছে রিগাল পার্ক, আমাদের হোটেল। এই হচ্ছে হোটেল রিগাল পার্ক। এখানে এটা পার্কিংয়ের জায়গা আছে। আর এই হচ্ছে সামনে রিসেপশন। এই আমরা রুমে ঢুকলাম। 3টা রুম বলে একটা রুম আর কি, সুইট রুম যেটা বলে, দেখায় আগে। আমরা তো এই দিক দিয়ে ঢুকলাম আর কি। ঢোকার পরে এই হচ্ছে বাইরে একটা রুম, আর এটা হচ্ছে ওয়াশরুম। তারপর এখানে সোফা আছে, 2 জন বসা যাবে, এখানেও 2 জন। এইটা কি, এখানে এইটা যে কি জানি না, এটা কিচেন টাইপের কিছু একটা ছিল মনে হয়, বোঝা যাচ্ছে না ঠিক। আচ্ছা, এখান থেকে এখানে আর একটা রুম আছে, আর এখানে টিভি আছে। টিভি কিন্তু ওই রুমে নেই। আর এদিকে মনে হয় বারান্দা। হ্যাঁ, এই যে এদিকে হচ্ছে চমৎকার বারান্দা, এখান থেকে একটা ভিউ দেখা যাবে। আর বেশ ইন্টেরিয়র করা আছে ভালোই, এসি আছে, ফুল এসি, ফ্যান আছে, এখানে মিরর আছে। আর এইখানে আর একটা রুম, এই যে এখানেও এসি আছে, এখানেও টিভি আছে। আর এর সঙ্গে আর একটা অ্যাটাচ বাথ আছে এখানে। এই যে এর ভিতরে লোক আছে, এখন দেখাতে পাচ্ছি না। আর এই হচ্ছে একটা মিরর, ইন্টেরিয়র একই টাইপের, এসি ফুল স্পিডে চলতেছে। আর এটা হচ্ছে একটা ব্যালকনি, এই যে এই ব্যালকনি। এই রুমটার ভাড়া, অর্থাৎ এই 3টা রুম একসাথে মিলে এই সুইট রুম, এটার ভাড়া হচ্ছে 5,000 টাকা। আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হিসেবে থাকছে। তো ব্রেকফাস্ট দেখাতে গেলে তো কালকে, আজকে আর না। আজকে আমাদের যে ভিডিওটি, মূল যে ভিডিওটি, অর্থাৎ ঢাকা থেকে আপনি যখন কক্সবাজারে আসবেন, রাতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট পাবেন না, তখন কিভাবে আসবেন সেটি দেখানোরই মূল উদ্দেশ্য ছিল। আর সমুদ্র এই ভিডিওতে আমি দেখালাম না, এরপরে আর একটা ভিডিও তৈরি করব। তো আশা করি আপনারা যারা কক্সবাজার এক্সপ্রেসের ট্রেনের টিকিট পাবেন না, তারা মহানগর এক্সপ্রেস ধরে চট্টগ্রামে এসে 2 ঘন্টা রেস্ট নিয়ে আবার চট্টগ্রাম থেকে সৈকত এক্সপ্রেসে করে আপনারা চলে আসবেন কক্সবাজারে। তুলনাতে আসার দরকার নেই, আমি আপনাদেরকে আবারও বলছি, তুলনাতে আপনারা দয়া করে আসবেন না, কারণ তুলনা কিন্তু আজকে সময় মতো সে আসতে পারেনি। তুলনাতে যদি সৈকতের কোনো প্যাসেঞ্জার থেকে থাকে, ওনারা আজকে ওই ট্রেনে আসতে পারছে না কক্সবাজারে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।